গোটা দেশের পাশাপাশি বুধবার চরণবদ্ধ আন্দোলন নামে ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এবং বহুজন ক্রান্তি মোর্চার তত্ত্বাবধানে এদিনের আন্দোলন। এরপর জন আক্রোশ র্যালি এবং জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে তারা। মূলত নির্বাচনে ইভিএম সরিয়ে ব্যালট পেপার নিয়ে আসা, আদিবাসীদের অন্যায় অবিলম্বে বন্ধ করা, এসসি এসটি ওবিসি সংরক্ষণ এবং পদোন্নতি অবিলম্বে কার্যকরী করা সহ মোট 14 দফা দাবি নিয়ে তাদের আন্দোলন বলে জানালেন ভারত মুক্তি মোর্চার রাজ্য সভাপতি পার্থ মণ্ডল। সারা ভারত জুড়ে ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার তত্ত্বাবধানে ওয়ামেন মেসরাম সাহেবের নেতৃত্বে আজকে অল ইন্ডিয়াতে যে আমাদের চরণবদ্ধ আন্দোলন এবং জন আক্রোশ র্যালি ডাক দিয়েছেন, তা আমাদের এটা দ্বিতীয় চরণ। তো এই চরণে বা আমাদের যে 4 দফা আন্দোলনের ডাক দিয়েছে, তাতে আমাদের 14খানা দাবি আছে। তার মধ্যে রাষ্ট্রব্যাপী যেটা ইস্যু, যেটা আমাদের মেন যেটা ইস্যু, সেটা হলো 5টি, এবং আদার যে আমাদের মূল্যবাসী সমাজের যে রাষ্ট্রীয় ইস্যু আছে সেটা হলো 9টি। মোট টোটাল 14টি দাবির উপরে আমাদের এই চরণবদ্ধ আন্দোলন। মূল দাবি বলতে আমাদের যে নির্বাচন ক্ষেত্রে ইভিএম হটিয়ে আমাদের ব্যালট পেপার চাই, মানে ইভিএম হটাতে হবে, আমাদের ব্যালট পেপার লাগু করতে হবে। 2 নম্বর হচ্ছে ওবিসির জাতিভিত্তিক জাতি গণনার সাথে সাথে সমস্ত জাতির বর্ণভিত্তিক গণনা করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আদিবাসীদের উপর যে অন্যায়, এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এবং মুসলিমদের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা এবং বর্তমানে ঘটে যাওয়া যে মব লিঞ্চিং, এই ব্যবস্থার বিরুদ্ধে এই জন আন্দোলন এবং জন আক্রোশ র্যালি। আর আমাদের যে লাস্টে যেটা আছে সেটা হলো এসসি এসটি ওবিসির যে আমাদের চাকরিজীবী লোকেরা আছে, তাদের যে রিজার্ভেশনের বিষয়টা, রিজার্ভেশন মানে পদোন্নতি, সেই বিষয়টা আমাদেরকে অবিলম্বে তৎক্ষণাৎ লাগু করতে হবে। আগামী দিনে আমাদের যে 3য় দফা আছে সেটা হলো জেল ভরো আন্দোলন 25 সেপ্টেম্বর 2025, এবং তারপরে যেটা আমাদের আছে জন আক্রোশ র্যালি, যেটা 25 অক্টোবর 2025, 15ই অক্টোবর 2025-এ আমাদের জন আক্রোশ র্যালি আছে। এই হচ্ছে আমাদের বর্তমান কর্মসূচি আর আগামী দিনের কর্মসূচি।